আজ আমি এমন একটা কাজ করতে যাচ্ছি যেটা আমি কোনোদিনও করিনি। আমি ব্যবসা জানি না, বিক্রি করা জানি না, মানুষের সামনে দাঁড়িয়ে কিছু বলতে আমার ভীষণ ভয় লাগে। কিন্তু আজ আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি। আমি কিছু পয়সা লাগিয়ে মাত্র 10 পিস বেলুন কিনেছি। কোনো প্ল্যান নেই, কোনো অভিজ্ঞতা নেই, একদম জিরো থেকে শুরু করব। তো এখন আমি যাচ্ছি একটি ছোট্ট মেলায়। মেলায় এত লোক দেখে আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, লোক যদি হাসে, লোক যদি না কিনে, আমি যদি ব্যর্থ হয়ে যাই। আর দেখো এই মেলাতে কত কত লোক। তো চলো আমি আমার কাজ শুরু করি। এই বেলুনগুলো যে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আর মনে হচ্ছে এই বেলুন না, আমার ভয়গুলো আমি বিক্রি করতে এসেছি। আর সত্যি বলতে কি জানো, আমি লাইফে প্রথমবার এইভাবে কোনো কিছু বিক্রি করছি। আমি ভাবতে পারি না যে হ্যাঁ, আমি এই ইউটিউব ভিডিওর জন্য এত কিছু করতে হবে আমায়। প্রত্যেক লোককে বলছি যে কাকা বেলুন লাও, দাদা বেলুন লাও, ভাই বেলুন লে, কেউ শুনছে নাই। আর এই বিক্রি করার আনন্দ আমি একা নেব না, আমি আছি আর আমার সঙ্গে আছে আমার আরেকটা বন্ধু। অনেকেই অনেক কিছু মনে করছে যে প্রাইভেট স্কুল যাওয়া ছেলেগুলো এইখানে এই বেলুন হাতে নিয়ে কি করছে। কখনো নিজেদের মধ্যেই খেলছি, আবার প্রায় 1-1.5 ঘন্টা এরকমভাবে দাঁড়ায় থাকার পরেও আমাদের একটাও বিক্রি হলো না। সবাই আসছে, দেখছে আর চলে যাচ্ছে। আমরা এখনও জানি না যে ঠিক মতো বিক্রি কীভাবে করবে, কিন্তু আমাদের এরকম করতে খুব মজা লাগছে। মনে হয় যে আরও সারা দিন আমি এইভাবেই কাটাই দেবো। এত লোকের মাঝে এসে এখন আমরা বুঝেছি যে লজ্জা থাকলে সুযোগ আসে না। আজ আমি এসেছি নিজেকে জেতাতে। যে করেই হোক একটা বেলুন আমায় বিক্রি করতে হবে, তাহলে ভাববো যে আমি জিতে গেছি। হয়তো লাভ হবে, হয়তো হবে না, কিন্তু এই অভিজ্ঞতা কেউ আমার কাছ থেকে নিয়ে নিতে পারবে না। আমরা ভাবলাম যে এক জায়গায় দাঁড়ায় থাকে কোনো কিছু হবে না, তার জন্য আমরা ওটাই ঘুরে বলবো। সেই জন্য আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। যদি যাই, যদি 2-1টা বিক্রি হয়, হয়তো হবে। আজ অনেক জায়গা থেকে দেখার জন্য। মনে হচ্ছে আমি ভালো সেলসম্যান হতে পারবো না, কারণ এখনো একটাও সেল হয়নি। আর আজকে সূর্যের তাপ প্রচণ্ড বেশি, খুব রোদ লাগছে আর খুবই গরম লাগছে। কেন কি এখানে জনসংখ্যা অনেক বেশি, তাই গরমটা একটু বেশি লাগছে। এতগুলা বেলুন আমার হাতে আছে বলে সবাই তাকিয়ে আছে যে ছেলেটা বিক্রি করছে না কিনে নিয়ে ঘর যাচ্ছে। তারপর আমি একটা সেফ জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখানে লোকজন বেশি যাতায়াত করছে। এখানেও লোক তো আসছে, কিন্তু দেখছে আর চলে যাচ্ছে, কেউ আর কিনছে নাই। এখানে সবাই খাবারের দোকানের দিকে বেশি এগোচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি খুব অবস্থা খারাপ হয়ে গেছে। 2-3 ঘন্টা প্রায় হয়ে গেল, এখনো পর্যন্ত একটাই আমি সেল করতে পারলাম নাই। মনে হচ্ছে যে সব কিছু ফুটিয়ে দিয়ে ঘর চলে যাই। সেলসম্যান হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তাকে ধৈর্য রাখতে হবে। কিন্তু আমিও কম না, যতক্ষণ না বিক্রি হচ্ছে ততক্ষণ না আমি হাল ছাড়বার পাত্র আমি নই। তো 3 ঘন্টা কঠোর পরিশ্রম করার পর আমার এই ফল, একসঙ্গে 2টা সেল। তো আমি সত্যি জীবনে প্রথমবার এই 20 টাকা ইনকাম করলাম। তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম আর বললাম যে আমি একটি ইউটিউব ভিডিওর জন্য এত কিছু করছি। তো প্রথমবার বিক্রি করতে আমার খুবই ইন্টারেস্ট লেগেছে। ফার্স্ট হয়ে গেছে।
আরো দু তিনটা বিক্রি করলাম, কিন্তু তারা লেডিস ছিল বলে তাদেরকে হাইড করে দিয়েছি। চলো আরো এগোনো যাক, আরো বিক্রি করা যাক। তো এতগুলো বেলুনের মধ্যে মাত্র এখন 3টে বেলুন রয়েছে। তো আরেকটা বেলুন বিক্রি হলো। এই দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের একটি দাদা। তো ওই হাতে রাখা একটা বেলুনও আমার বিক্রি হয়ে গেছে। তো টোটাল আমার 7টা বেলুন বিক্রি হয়েছে। তো সারাদিন ঘুরে ঘুরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এত কিছু বিক্রি করেছি, এত মেলার মধ্যে ঘুরেছি যে কিছু বলার নেই। এই ভিডিওটা খুব কষ্ট করে বানিয়েছি, তাই বেশি বেশি করে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিওটা কি টপিকের উপর দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। তো চলো দেখা আছে নতুন কোনো ভিডিওর সাথে।